এখন আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে বিভিন্ন পদে আওয়ামী লীগের লোকজন বিএনপিকে টেক্কা দিয়ে, জামাতকে টেক্কা দিয়ে তারা জয়লাভ করছে। এবং এটাতে অনেকেই বিস্মিত হয়েছেন, এবং যারা বলছিলেন যে আওয়ামী লীগ 50 বছর 100 বছরের মধ্যে ফিরতে পারবে না, তারা এখন চিন্তায় পড়ছেন যে কি হচ্ছে। মানে এত মামলা মোকদ্দমা চাপিয়ে রাখা, তারপরে এরা বেরিয়ে আসতেছে, জয়লাভ করতেছে, মানে হিসাবে মিলতেছে না অনেকেরই। আমরা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ 9টি পদে জয়ী হয়েছে, বিএনপি পন্থীরা পেয়েছে 5টি পদ। সিলেটে আরো বড় ধরনের জয় পেয়েছে আওয়ামী লীগ। তারা 26 পদের মধ্যে আওয়ামী লীগ 12টিতে জয়লাভ করেছে, বিএনপি 6টিতে এবং জামাতে ইসলাম 5টিতে, এবং একজন জাসদ এবং 2 জনের পরিচয় ঠিক জানা যায় না। মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সেখানে 15টি আসন ছিল, আওয়ামী লীগ 14টিতেই জয়লাভ করেছে। শুধু একজন পাশ করেছেন জামাত ইসলামের, সেখানে কোনো বিএনপির কোনো ক্যান্ডিডেট পাশ করেননি। সুনামগঞ্জেও আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ সহ বেশিরভাগ পদে আওয়ামী লীগ জয়ী হয়েছে। যতটুকু জানা যায় যে এই যে হামলা মামলা মোকদ্দমা চাপিয়ে রাখা, আত্মগোপনে রাখা, এই ধরনের বিভিন্ন পরিস্থিতির মধ্যেও 23 জেলা আইনজীবী নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন এটা অনেক দলের জন্য, সরকারের জন্য একটা চিন্তার কারণ। সরকার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কিভাবে বাদ দেওয়া যায়, তাদের নির্বাচনী যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল করে সরানো যায়, এইসব বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। পক্ষে বিপক্ষে বিভিন্ন মতবাদ আছে, এবং তাদের বিরুদ্ধে অলরেডি মানবতা বিরোধী অপরাধে অনেক মামলা হয়েছে। শেখ হাসিনার উপর 250টির অধিক মামলা হয়েছে, কিন্তু তারপরেও এদেরকে কোনোভাবেই দমায় রাখা যাইতেছে না।